নাটোরের বড়াইগ্রামে মহাসড়কের ওপর অবৈধ গাড়ি পার্কিং নিষেধ করায় পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে নাটোর পাবনা মহাসড়কে সাজিয়া তেল পাম্প এলাকায় মহাসড়কের ওপর এই ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত ট্রাক ড্রাইভার, হেলপার এবং স্থানীয় কিছু জনতা বনপাড়া হাইওয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই জাহিদুল ইসলামের ওপর চড়াও হয়ে মারধর করে। পুলিশ সূত্রে জানা গেছে, সাদিয়া তেল পাম্প এলাকায় মহাসড়কের ওপর ৩০ থেকে ৩৫টি ট্রাক অবৈধভাবে পার্কিং করে রাখায় বনপাড়া হাইওয়ে পুলিশের একটি টহল টিম সেখানে গিয়ে মহাসড়কে গাড়ি পার্কিং নিষেধ করে। এ সময় তারা পুলিশের ওপর চড়াও হয়ে হামলা করে, হাইওয়ে পুলিশের গাড়িকে চাপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় হাইওয়ে পুলিশের এসআই মঞ্জুর মোর্শেদ সামনে গাড়িতে থাকা এএসআই জাহিদুলকে অবগত করলে সেখানে থাকা পুলিশ সদস্যরা গাড়িকে আটক করে। এর এক পর্যায়ে ট্রাকের ড্রাইভার, হেলপার সহ পেছনে থাকা অন্যান্য ট্রাকের লোকজন পুলিশের এএসআই জাহিদুলের ওপর ক্ষিপ্ত হয়ে হামলা করে এবং মারধর করে। এতে পুলিশের এএসআই জাহিদুল আহত হয়। বর্তমানে তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। আমার অফিসার ইনচার্জ রং পার্কিংয়ের গাড়িটা সিগন্যাল দেয় এবং ওখান থেকে মত বিনিময় করার জন্য, কথা বলার জন্য ড্রাইভারদের ডাকে, কিন্তু পিছন থেকে এক গাড়ি স্যারকে চাপ দিয়ে পালানোর চেষ্টা করে এবং আর একটা কনস্টেবল কাউসার তাকেও চাপ দিয়ে পালানোর চেষ্টা করলে তখন আমি সামনে থাকি, আমি আর অবদূর গাড়িটা সিগন্যাল দিয়ে থামাই। গাড়িটা থামানোর পরে পিছনের তার অনুসারী যেগুলো গাড়ি ছিল তখন তারা নাইমে এসে বলে যে গাড়ি ঠেক দিচ্ছেন কেন। পরে তাদের সাথে একটু কথা কাটাকাটির মাঝে সে আমার গায়ে হাত তোলে, তার মাথায় কিল মারে এবং পিছনে লাথি মারে এবং আমি অসুস্থ হয়ে পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে পরে থানায় আসি। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মঞ্জুর মোর্শেদ জানান, এই ঘটনায় ট্রাক সহ হেলপারকে থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এর ফলে আমার এসআই জাহিদুল আঘাতপ্রাপ্ত হয়। আঘাতের ফলে এই দুর্ঘটনাটা ঘটে। আমরা তাদেরকে মূলত এই রাস্তায় যে রং পার্কিং করে, এই রং পার্কিং এর জন্য একটা সচেতনমূলক প্রোগ্রাম করার জন্য গিয়েছিলাম, কিন্তু এই প্রোগ্রামটা তারা আমাদের কথা না শুনে তারা আমাদের উপরেই আঘাত করে। মোর্শেদ নামে এবং একটা ট্রাককে সিগন্যাল দেয় নামতে পারে। ট্রাকের ড্রাইভার অন্তু, বয়স অনুমান 25 বছর, বাড়ি দৌলতপুর, কুষ্টিয়া। সেই গাড়িটা নিয়ে পালানোর চেষ্টা করে এককালে ওর টিমের অন্যান্য সদস্যরা ওই গাড়িটাকে আবার সিগন্যাল দেয়। তখন ওই গাড়ি থেকে এবং পেছনে যারা গাড়িগুলো ছিল গাড়ি থেকে কিছু ড্রাইভার হেলপার নামার পরে এএসআই জাহিদুল ইসলামের উপরে হামলা করে সে আহত হয়। এই মুহূর্তে একটা সেনাবাহিনীর একটা টহল গাড়ি ওদিক দিয়ে যাচ্ছিলেন। সেনাবাহিনীর টহল টিম দেখে তারা আবার ওই গাড়িতে চড়ে, তাদের গাড়ি করে চড়ে তারা পালিয়ে যায়। কিন্তু এই যে গাড়ির চালক অন্তু এবং হেলপার মারু, সে আর ওই জায়গা থেকে পলায়ন করতে পারে না। বনপাড়ার মোবাইল টিম তাদেরকে ধরে থানায় নিয়ে আসে, তাদের জিজ্ঞাসাবাদ করি, তো তারা তাদের দোষ স্বীকার করছে। আপনাদেরকে মনে রাখতে হবে, পুলিশ তো আপনাদের জন্য, জনগণের জন্য, এখানে আপনাদের সেবা দিতে আসছে। আপনারা আমাদের কাছ থেকে সেবা নেবেন, আমাদের মধ্যে হামলা করবেন। আমরা যদি অন্যায় করে অবশ্যই আমাদের সিনিয়র স্যার আছে বা আমি আছি বা অন্যান্য কর্তৃপক্ষ আছে, আপনি অভিযোগ দিতে পারেন, কিন্তু আপনি তো আঘাত করতে পারেন না পুলিশকে। আর আপনি আপনাদেরকে তো এমন অমূলক কোনো কথা বলা হয় নাই, আমাদেরকে এমন অমূলক কথা বলা হয় নাই যে তারা আমাদেরকে আঘাত করবে, অযথা একটা মস্তিষ্ক করে আঘাত করছে। এটা প্রসেস আমরা ট্রাকটা উদ্ধার করে নিয়ে আসছি। ট্রাকের কাগজপত্র যাচাই বাছাই চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা